আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। সো কি অবস্থা সবার, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেরি করে ফেললাম মনে হয়, তাই না? আধা ঘন্টা সমস্যা নেই, আমি দেরি করে ফেললেও তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, কালকের জন্য ভালো কিছু দেবো। তো কথা হচ্ছে যে নামাজের টাইম ছিল 7টার সময়, সেই জন্য নিলাম না, ভাবলাম যে এখন 7:30টার সময় নেই। তো আমাদের ক্লাসটা মোটামুটি বেশিক্ষণের হবে না, মোটামুটি ধরে নাও যে 2 ঘন্টা। আমাকে একটু 2 ঘন্টা সময় দিবা। এই 2 ঘন্টা সময় আমি সাধারণত আজকের ক্লাসটা একটু যেটা করাবো সেটাতে হচ্ছে আমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথগুলো করাবো, মানে হচ্ছে যেটা তুমি করবা না, যেটা তুমি আসলে করবা না, যেটা তোমাকে অন্যরা করাবে না সেটা করাবো আমি। কারণ আছে, কারণটা একটু পরে বলতেছি। তো সবাই আসো, অলরেডি যুক্ত হয়ে গেছে 36 জন প্লাস। তো সবাই যুক্ত হও, আই হোপ, আশা করি অনেকেই যুক্ত হবে আমার সাথে। তো যারা যারা যুক্ত হচ্ছে তারা কে কোথা থেকে দেখতেছো আজকে অতটুকু হয়তো বলার সময় পাবো না, কারণ সবাইকে আমি চিনি, সবাই চেনা মুখ আমার। এখানে যে যে দেখতেছো, যারা যারা কমেন্ট করতেছো, সবাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ চিনি আমি। হ্যাঁ, তো বেশি কথা বলবো না, কি কোথা থেকে দেখতেছো, যে যেখান থেকে দেখো না কেন, শুধু দেখতে থাকো এবং আই হোপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা। ওকে, এতটুকু বিশ্বাস করি, বিশেষ করে আমি। আর হচ্ছে আমি একটু তোমাদের কাছ থেকে জাস্ট 3টা মিনিট সময় নেব, যাতে করে আমি একটু শেয়ারটা করে দিতে পারি। হ্যাঁ, তোমরাও একটু আমাকে হেল্প করো, তোমরাও একটু বেশি বেশি করে শেয়ারটা করে দাও তোমাদের হচ্ছে নিজস্ব প্রোফাইলে, যেহেতু আজকে লাইভটা ফ্রি হচ্ছে, তো শেয়ারটা করে দেবা অবশ্যই। এবং তোমাদের মাঝ থেকে আজকে আমি সাধারণত একজন ব্যক্তিকে, তোমাদের মাঝ থেকে আমি একজন ব্যক্তিকে সাধারণত 50% ডিসকাউন্ট দেবো। আমাদের যে ফোর্থের যে কোর্সটা হবে, সেই ফোর্থের কোর্সের একজন ব্যক্তিকে আমি 50% ডিসকাউন্ট দেবো। ফোর্থের কোর্সে একজন ব্যক্তি 50% এ ভর্তি হবে। এখন একজন ব্যক্তি কে, সে 50% ভর্তি হবে? যে মূলত আজকের লাইভটাতে মোটামুটি ধরে নাও যে শেয়ার একটু বেশি করবে। ওকে, যে আজকে শেয়ার বেশি করবে, যে শেয়ার বেশি করবে আজকে, তার জন্য সাধারণত 50% আমি ডিসকাউন্ট করে দেবো। হ্যাঁ, তুমি সাধারণত দেখা যায় 500 থেকে 600 টাকার মাঝেই তোমার দেখা যায় চতুর্থ সেমিস্টারের ফুল কোর্সটায় 6 মাসে তুমি কভার করে নেবা। ঠিক আছে, তো যে বেশি শেয়ার করবে, শেয়ার করা শুরু করে, তো খুব সিম্পল ভাই কাজ, শেয়ার বেশিও লাগে না। তুমি দেখা যায় মাত্র 100টা শেয়ার যদি করতে পারো, দেখা যায় সব মিলিয়ে, তাহলেই দেখা যায় এই অফারটা পেয়ে যাচ্ছ। কারণ আমি গণনা করে দেখছিলাম যে মোটামুটি ওই অ্যাভারেজ ওরকমই থাকে, 100-200টা যারা বেশি করে তারাই দেখা যায় কোর্স ফ্রি পাচ্ছে, কিংবা এই যে এরকম সুবিধাগুলো পাচ্ছে। ঠিক আছে, তাহলে যে শেয়ার বেশি করবে। ওকে, তো আমার এখানে যারা যারা দেখতেছো তারা তাদের মধ্যে থেকে আমি একজন ব্যক্তিকে সাধারণত 50%-এ চতুর্থ সেমিস্টারের কোর্সে ভর্তি করাই নেব। ওকে, সো তোমরা একটু দ্রুত সবাই শেয়ার করা শুরু করে দাও। থ্যাংক ইউ, তোমরা অনেকেই শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ শেয়ারটা করে দেওয়ার জন্য। পাশাপাশি আমিও একটু শেয়ার করে দিই, দেখি আমিও বিজয়ী হতে পারি কিনা। অলরেডি আমিও কিন্তু দেখো 1টা 2টা 3টা 10টা 12টা 13টা 14টা 15 16 17 শেয়ার করার দেখো সহজ নিয়ম বলে দিই, তোমরা হয়তো অনেকে শেয়ার করতে পারো না। দেখো আমি শেয়ারে দেখো এই যে গ্রুপগুলোতে গেছি, বুঝছো? এই যে গ্রুপ দেখতেছো না, অনেকগুলো গ্রুপ, এই গ্রুপগুলোতে জাস্ট খালি শেয়ার করে দাও। এখন এরা অ্যাকসেপ্ট করুক আর না না করুক, বাট তুমি জাস্ট শেয়ার করে দাও। শেয়ার করলে হবে কি, তোমার এই যে তোমার আমি কাউন্টটা গুনতে পারবো যে হ্যাঁ, দেখা যায় যে নীরব ভাইয়া শেয়ার করছে এতগুলো, হ্যাঁ হাফিজ ভাইয়া শেয়ার করছে এতগুলো। তো আমি তোমাদের ভাইয়াদের নাম বললাম আর কি। ওকে, এভাবে শেয়ার করতে থাকো, জাস্ট এভাবে শেয়ার করবা, এতটুকুই কাজ। আরেকটা কাজ করবা কি, জাস্ট মেসেজ অপশনে যাবা। মেসেজ অপশনে যাওয়ার পর তোমরা হচ্ছে এখানে যাদেরকে এই যে মেসেজে দেখতেছো প্রথমেই, এদেরকে মেসেজ অপশন গিয়ে শেয়ার করে দিবা, গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। তারপরে আরো নিচে যাবা, আরো নিচে যদি কোনো গ্রুপ টুপ থাকে বা বন্ধু বান্ধব যদি থাকে, যেরকম করে জাস্ট শেয়ার করে দিবা, তাদেরকে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিবা, এতটুকু শেয়ারের কাজ। তো থ্যাংক ইউ, অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি 100 জনের মতো। আমি আর বেশি দেরি করব না। তোমাদের আসলে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না যে কে কেমন আছো, কে ভালো আছো কিনা, সুস্থ আছো। তোমাদের প্রবলেমগুলো একটু এখন বলতে পারো আমাকে, শুধু জাস্ট আমি প্রবলেমের কথা শুনবো এখন, যে কার কি প্রবলেম স্ট্রাকচারাল মেকানিক্সে, সেটা আমাকে একটু বলতে পারো। আর আমি আজকের ক্লাসে মিনিমাম কালকের জন্য পাস মার্কটা তুলে দেবো, যাতে করে কালকের তুমি পরীক্ষাতে গিয়ে পাস মার্কটা এমনটা না হয় যে পাস মার্ক তুলতে পারবে না। এখন শুধু আমাকে জাস্ট প্রবলেমগুলো তোমরা বলবা। দেখতে পাচ্ছি না যে কে কেমন আছো, কে ভালো আছো কিনা, সুস্থ আছো। তোমাদের প্রবলেমগুলো একটু এখন বলতে পারো আমাকে, শুধু জাস্ট আমি প্রবলেমের কথা শুনবো এখন, যে কার
ওকে, আর তোমাদের প্রবলেমগুলো একটু লিখতে থাকো, আমি প্রবলেমগুলো এখন একটু জাস্ট দেখবো। ওকে, কাইন্ডলি তোমরা একটু প্রবলেমগুলো দেখো। কিছুই পারি না ভাই, না কিছুই না পারলে তো ঝামেলা, কিছুটা হলেও পারতে হবে। আচ্ছা আমি তাহলে এটা মিশাই দিচ্ছি। হ্যাঁ, আমি একটু ডিসক্লাইমারগুলো এইদিকে লিখে দিচ্ছি যে আপনাদের জন্য আজকের লাইভটাতে মূলত যেগুলো অফার থাকতেছে, প্রত্যেকটা লাইভের সঙ্গে কিছু অফার থাকে ভাই, একটু ধৈর্য সহকারে হলেও দেখতে হবে, তারপরে ক্লাসে যেতে হবে। হ্যাঁ, কারণ ফ্রি যেহেতু লাইভ নিচ্ছি তো একটু তো অফার দিতে হবে। তো প্রথম যে অফারটা ছিল চতুর্থতে 50% কোর্স ফ্রি পাবে, ফ্রি শেয়ার কারি। ওকে, এবং আমি টাইটেলে একটু লিখে দিয়েছি আপনাদের চতুর্থ সেমিস্টারের পুরো অংশ জুড়ে আমাকে পাবা। সেমিস্টারে পুরো অংশ জুড়ে সাধারণত আমাকে পাবা। চতুর্থ সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ বেসিক্যালি তার মাঝে রয়েছে অ্যাকাউন্টিং। ওকে, অ্যাকাউন্টিং পাবা, এস্টিমেটিং, কস্টিং এই সাবজেক্টটা পাবা। তারপরে পাবা হচ্ছে সার্ভিং পরীক্ষা কেমন গেছে একটু বলবা। তারপরে হচ্ছে তোমাদের জিও, ঠিক আছে, এই চারটা সাবজেক্ট বেসিক্যালি তোমরা আমাকে পাবা। এই চারটা সাবজেক্টের মাঝে আমি এই তিনটে সাবজেক্টের ক্লাস নেব, এবং এই অ্যাকাউন্টিং সাবজেক্টটা সাধারণত তোমাদের সাব্বির যে ভাইয়া রয়েছে, সাব্বির ভাইকে হয়তো চেনো, সাব্বির ভাইয়ের ক্লাস নেবে। ওকে, এছাড়াও তোমাদের এইখানে অটোক্যাড নামের একটা কিন্তু সুন্দর ছোট একটা বই ইনক্লুড করা হয়েছে, যদিও বা সেটা ব্যবহারিক, বাট তোমাদেরকে অবশ্যই অটোক্যাডটা জানতে হবে। সো অটোক্যাডের ক্লাসও এখানে ইনক্লুড থাকবে। সো এই সবগুলো মিলে সাধারণত চতুর্থ সেমিস্টারের কোর্স ফিটা ধরা হয়েছিল আমাদের, বেসিক্যালি কোর্স ফিটা ধরা হয়েছিল 1500 টাকার মতো। অলরেডি অনেকে ভর্তি হয়েও গেছে। সো এই 1500 টাকার মাঝ থেকে এখন 50 জনকে, জাস্ট 50 জনকেই অলরেডি নেওয়া হবে। পরে ফিরে আবার অলরেডি এখান থেকে মনে করো 10 জন চলে গেছে, এখন মাত্র 40 জন বাকি আছে। সো এই 40 জনকে আমি মনে হয় লিখেছি 1000 মাত্র 99 টাকা, রাইট? এই এত কম টাকায় আমি ভর্তি করে নেব, জাস্ট অনলি 50 জন। তারপরে বাকি যারা আছে তাদেরকে 1500 টাকায় কোর্সটা নিতে হবে। সো তোমরা 50 জন যারা আসো, এটা সময় তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছে, 5 তারিখের মাঝে তোমাদেরকে এটা নিতে হবে। আমি জানি তোমরা একটু বিরক্তি হচ্ছ, বাট মনে হয় ফোর্থের জন্য সামনে সেমিস্টারে তোমার লক্ষ্যটা হওয়া উচিত। অলরেডি ম্যাক্সিমাম সেমিস্টারটা চলে গেছে, তো নেক্সট সেমিস্টার টার্গেটটা একটু করে দিলাম। এখন আমি ক্লাসের মধ্যে ঢুকবো, ঠিক আছে? সো এখন একটু তোমাদের প্রবলেমটা আমি দেখবো। তোমাদের প্রবলেম হচ্ছে লব্ধির মান। একজন লিখছেন ভাইয়া লব্ধির মান ও দিক নির্ণয় লাস্ট পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভাইয়া তোমার কমেন্টের জন্য। আর কি লিখছো? আমি 3য় অধ্যায় থেকে শুরু করব, লব্ধির মান থেকে আমি শুরু করবো। লব্ধি এত সহজ তোমার বুঝতে মানে তোমাদের কি বোঝাতে পারবো না, বুঝছো ভাই? সার্ভিং 1 মাথার উপর দিয়ে গেছিল, যদিও বা সার্ভিং 1 করাইছিলাম বাবা। এখানে লিখছো কে? ফারাবি চৌধুরী। সার্ভিং 1 যেটা করাইছিলাম লাইভে, সেটা থেকে না আসলেও 6 অধ্যায় থেকে তোমার কোশ্চিন কমন না হলেও আমরা পেইড লাইভ ক্লাসে কিন্তু ঠিকই যেগুলো কোশ্চিন আসার দরকার সেগুলো করছিলাম, যার কারণে তোমাদের এই মিনিমাম অন্তপক্ষে হলো পেইড ক্লাসগুলোর সাথে যুক্ত থাকতে হবে, বুঝছো? আচ্ছা, 1 অধ্যায় করাইয়েন ভাই, পাস করাই দেন। মোমেন্ট, ওকে 9 অধ্যায়। ওকে 9 অধ্যায়। আমি একটু জাস্ট প্রবলেমগুলো দেখে নিই কার কি প্রবলেম, তারপর আমি শুরু করতেছি। একটু চিন্তা করিও না, আমাকে একটু টাইম দাও। তোমরা যেহেতু সময় নষ্ট করে বলা যাবে না, কারণ গত 4 মাস ধরে ভাই তোমরা অনেক কাজ করছো, অনেক পড়াশোনা করছেন, কি যে সময় ব্যয় করছে সেটা তো জানা আছে। এখন আমাকে জাস্ট 2 ঘন্টা একটু সময় দিবা, আমি একটু ঠান্ডা মাথায় 2 ঘন্টা একটু গোছাই নিই। অলরেডি এখানে 130 জন দেখতেছো আমাকে, সো থ্যাংক ইউ এতজন স্টুডেন্ট দেখার জন্য আমাকে। তো আমি শুরু করে দিই। হ্যাঁ, আমি তোমাদেরকে এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন 100% কম। ওকে, আর কিছু লাগবে? রচনামূলক তোমার আসবে হলো 6টা। একটু দেখো প্যাটার্নটা দেখো, কালকের কোশ্চেনটা এরকম হবে। রচনামূলক আসবে কয়টা? 6টা রচনামূলক আসবে, যার মাঝ থেকে 5টা আসবে হলো তোমার ম্যাথ, মানে 5টা
প্রশ্ন আসবে ম্যাথ, আর বাকি একটা কোশ্চেন আসবে হলো থিওরি। থিওরিটা কি আসতে পারে? থিওরি যেমন ল্যামির সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। সবাই ল্যামির সূত্র পারো তো নাকি? আশা করি পারো। ল্যামির সূত্রটা আজকে করাবো না, বাট ল্যামির সূত্র তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। ল্যামির সূত্র অলরেডি ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো সেখানে, কিংবা আমাদের পেইড কোর্সে দেওয়া আছে, সেখানেও দেখতে পারো চাইলে। ঠিক আছে, আমি শুধু আজকে টার্গেট নেব হচ্ছে এই 5টা ম্যাথের দিকে, ম্যাথগুলোর দিকে ফোকাস দেবো, এবং তোমাদেরকে একটু সাবধান করে দিই, তোমাদেরকে একটু এখন সাবধান করে দিই। সাবধানটা কিরকম, যে আমি আজকে স্বয়ং নিজে আমার একটা পরীক্ষা দিয়েছি। পরীক্ষাটার নাম হচ্ছে হাইড্রোলিক্স, 5ম সেমিস্টারের পরীক্ষা। এই পরীক্ষাটা দিতে গিয়ে আমার নিজের আজকে না হাত কাঁপছে। এতটা মানে কঠিন পরীক্ষা হয়েছে যে নিজের আমি হাত কাঁপছে পরীক্ষা দিতে। যে সব কোশ্চেন মানে কমন বলা যায়, আবার আনকমনও অনেক, কমন আনকমন সব মিক্স। মানে এমন কোশ্চেন আসছে যেটা কখনো বোর্ডে আসেনি, মানে আসছিল বাট অনেক আগে, 2014 সালে 2010 সালে এরকম কোশ্চেন আসছিল। তো আমার কথা হচ্ছে যে কালকে যদি তোমাদের পরীক্ষাতে এমন কোশ্চেন দেয় যেটা তুমি পড়ে গেছো, কিন্তু অমন কোশ্চেন না আসছে আলাদা কোশ্চেন, তাহলে কি করবা? যেমন ধরে না 8ম অধ্যায়ের কথা যদি বলি, আমি জানি না এখানে যে কয়জন স্টুডেন্ট দেখতেছো আমাকে, যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি 8ম অধ্যায়ের ম্যাথ এখন পর্যন্ত রচনামূলকের জন্য প্রায় 99% স্টুডেন্ট এখানে যারা আছো করনি, করছো কেউ 8ম অধ্যায়ের রচনামূলক করনি, কিন্তু কালকে যে 8ম অধ্যায়ের ম্যাথ দিয়ে দেয়। তাই আজকে আমি যেটা করাবো, এই ম্যাথগুলোর মাঝে থেকে আমি 9ম অধ্যায়ের ম্যাথ করাবো, তারপরে হচ্ছে আমি 8ম অধ্যায়ের ম্যাথ করাবো, তারপর আমি 3য় অধ্যায়ের ম্যাথ করাবো, তারপর আমি 5ম অধ্যায়ের ম্যাথ করাবো। ঠিক আছে, আমি মোটামুটি যেগুলো কঠিন জায়গা থেকে ম্যাথ আসার দরকার সেই ম্যাথগুলো করাবো, তারপর 6ষ্ঠ অধ্যায় থেকেও ম্যাথ করাবো। তো দেরি না করি ক্লাসটা শুরু করে দিই। আমরা তাহলে শুরু করব হচ্ছে 3য় অধ্যায় থেকে, বল বীজবন্ধন থেকে। আমরা এই জায়গা থেকে শুরু করব। আমি সরাসরি অঙ্কে চলে যাব, কোনো বেসিক দিব না। ঠিক আছে, আমি 3য় অধ্যায় থেকে একটা ম্যাথ নিচ্ছি। 3য় অধ্যায় থেকে সাধারণত আমি ম্যাথ করাবো হচ্ছে দুই টাইপের ম্যাথ করাবো। তো আমি প্রথম টাইপের যে ম্যাথটা দিচ্ছি সেই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা আসার সম্ভাবনা রয়েছে, অথবা যদি এই ম্যাথটা যেটা এখন করাবো সেটা যদি না আসে তাহলে নেক্সট টাইপের ম্যাথটা আসবে। ঠিক আছে, এবং বলে দেওয়া ভালো যে 3য় অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে রচনামূলক, আসার সম্ভাবনা প্রায় ধরে নাও যে 90%। একটা হচ্ছে থিওরিক্যালি ল্যামির সূত্রে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আসবে। তো সবাই এখন একটু বইয়ে সুন্দর করে ল্যামির সূত্রটা একটু দাগাই নাও এবং প্রমাণটা একটু করার চেষ্টা করো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এটা ল্যামির সূত্রের প্রমাণটা অন্ততপক্ষে পারো, এতটুকু বিশ্বাস রেখে আজকে ক্লাসে কিন্তু আসছি। নাকি এটাও পারো না, সেটাও একটু কমেন্টে বলতে পারো যে ভাই এটাও পারি না, আমরা সেটাও করে দেওয়ার চেষ্টা করব। ওকে, শুরু করি। দেখো তো এই ম্যাথগুলো পারো কিনা, মানে কারা একদম একুরেট ভাবে পারো, এই ম্যাথগুলো কারা একেবারে একুরেট ভাবে পারো আমাকে একটু জানাবা। সবাই একটু কমেন্ট করো, এই ম্যাথগুলো কারা একটু একুরেট ভাবে পারো, মানে একদম খাপে খাপ পঞ্চার বাপ, মানে কোনো ভুল হবেই না, ওরকম ব্যক্তি আমার দরকার আছে, যে একদম পারে। আর যে একদম নরদ ভরদ মনে করো, একটু মনে করো যে এখানে একটু টাল্টিপাল্টি করে দিলাম, পাবে না, তখন সে কি করবে? পাবে না। দেখো আমি প্রথমে ইজি ভাবে করাবো, তারপরে কিন্তু আমি এইটাকে অনেক প্যাচ লাগাই দেবো। কালকে যেমনটা পরীক্ষা হবে অনেক প্যাচ লাগাই দিবে তোমাদের কালকে, কারণ আমি আবারও বললাম, আমি নিজেরটা উদাহরণ দিলাম আর কি, যে পরীক্ষার কোশ্চেনগুলো এবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে তোমাদের ডিপার্টমেন্টের কোশ্চেনগুলো কিন্তু ভাইয়া একটু ঘাউড়ামো করে, বুঝছো? খুবই ঝামেলাযুক্ত ম্যাথ দিবে তোমাদের, যে ম্যাথগুলো আসলে হ্যাঁ করছো তুমি আগে, ঠিক আছে, কিন্তু আসলে মানে তোমার জন্য না ওটা কেমন কেমন জানি লাগবে একটা, ওই পরীক্ষার হলে গিয়ে আসলে বুঝতে পারো ফিলিংসটা, এখান থেকে আসলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই হলো 45 ডিগ্রি। আবার দেখবে যে ম্যাথে অনেক ক্ষেত্রে ভুল দেওয়া থাকে অনেক। হ্যাঁ, তুমি দেখছো একটা ম্যাথ অঙ্কের মান দিয়ে রাখছে, আরেকটা এমন মান দিয়ে রাখছে যে মানটা দিয়ে কোনো কিছুই হয় না। যেমন আমাদের পরীক্ষার হলে একটা জিনিস দিছিল যে এখানে, এই যেমন আমি এখানে দিকগুলো উল্লেখ করছি না, তোমাদের ভুলগুলো বলে দিই, কিন্তু কালকে পরীক্ষা হলে কোশ্চেনে এরকম ভুল থাকতে পারে। এই দিকগুলো ছিল না, এই যে এগুলো ছিল না, এই যে নেওয়ালে ম্যাথ করো। আর আমি বুঝতেছি না যে আমার লব্ধিটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারতেছো? এরকম কোশ্চেন ছিল। তো কালকে পরীক্ষা হলে কিন্তু এই যে এরকমও থাকতে পারে। তো তখন অবশ্যই স্যারদের কিন্তু শরণাপন্ন হতে হবে, স্যারদের সংশোধনীর জন্য অপেক্ষা করিতে হইবে। দেখো এখানে কিন্তু অবশ্যই এখানে দিক উল্লেখ করা থাকিবে, অবশ্যই কি উল্লেখ করা থাকিবে? দিক উল্লেখ করা থাকিবে। তো যাই হোক, আমি ম্যাথটা মোটামুটি সম্পূর্ণই তুলে ফেলেছি। আপনারা অলরেডি অনেকে কমেন্টও করে ফেলছেন যে কারা কারা পারেন এই ম্যাথটা। আমি একটু কমেন্টটা চেক করব। অনেকেই না লিখছেন, না না না, ওরে বাবা সর্বনাশ।
শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সাধারণত আমরা একটু পরে করব, এর পরে স্টেপে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করব। তো অনেকেই না লিখছেন, অনেকেই না লিখছেন, 1 মিনিট। ওকে, অনেকেই না লিখছেন। সো দেখেন, যারা না লিখছেন আই হোপ তারা সন্তুষ্ট হবেন ম্যাথটা করে। এখন আমরা এই ম্যাথটাতে যেটা করব আর কি, তোমরা পরীক্ষার হলে গিয়ে যেটা দেখবা, এরকম চিত্র তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেনটাতে বলবে কি যে লব্ধির, দেখো আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, লব্ধির মান ও দিক কত, এরকম কোশ্চেনটা আমি শর্ট করে লিখে দিচ্ছি। লব্ধির মান ও দিক কত, এই কোশ্চেনটা তোমাকে করা হবে আর কি। বা ধরে নাও যে তুমি এরকম চিত্র দেখলে বুঝতেছো যে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। এখন তোমরা এই লব্ধির কথাটার সাথে কিন্তু সবাই পরিচিত, কোনো না কোনো ভাবে কি পরিচিত আছো। কিভাবে পরিচিত? আমরা সবাই ফিজিক্স 1 বইয়ে সামান্তরিকের সূত্রে আমরা লব্ধির মান নির্ণয় করা শিখছিলাম, তাই না? তো লব্ধি হচ্ছে আমার এখানে, ভালো করে দেখো, সহজ ভাষায় বুঝাই, এখানে একটা বস্তু আছে, এখানে একটা কি আছে, এই যে ঠিক এই জায়গায় এই মাঝখানে একটা বস্তু আছে। ওই বস্তুটাকে কি করবে, এই যে বলগুলো আছে না, বলগুলো দ্বারা টানাটানি করা হচ্ছে। মানে এখানে করিম নামের একজন ব্যক্তি 100 কেজি বলে টানতেছে, এখানে জব্বার নামের একজন ব্যক্তি উপরে, এখানে 120, এখানে 100 কেজি বলে টানতেছে, আবার এখানে সত্তার নামের একজন ব্যক্তি 200 কেজি বলে এইদিকে টানতেছে। তাহলে এই যে টানা হেঁচড়া চলতেছে, এই যে ব্যক্তিটার উপর মনে করো, এই যে টানা, মনে করো যে এই বস্তুটার উপর যে টানা হেঁচড়া চলতেছে, একজন টানতেছে এইদিকে, একজন টানতেছে এইদিকে, একজন টানতেছে এইদিকে, তাহলে বস্তুটা কি হচ্ছে, অবশ্যই তার এখন স্মরণ ঘটানোর চেষ্টা করতেছে, মানে তার অবস্থান পরিবর্তন করবে, দ্যাট মিনস সে জায়গা পরিবর্তন করবে। তাহলে এখন সে কোন দিকে যাবে, সে কি এইদিকে যাবে নাকি এইদিকে যাবে নাকি এইদিকে যাবে, সেটাই আমাদের বের করতে হবে। এটাই কাজ। কাজ বুঝছো কি? কাজ হচ্ছে আমার এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে এখানে একজন টানতেছে, এখানে একজন টানতেছে, এখানে একজন, এখানে একজন, বস্তুটা যাবে কই, সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন এই বের করার কৌশলটা হচ্ছে কিরকম, যে 1 মিনিট, হ্যাঁ লাইভটা পিছাই গেছে আমার ফোনে। ওকে ওকে ওকে, বের করার কৌশলটা হচ্ছে যে আমি এই দিকে দেখতেছি, আমার দেখো যে রেখাটা দেখতেছি টানতেছি না, এই রেখাটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকে রেখাটা হচ্ছে আমার দক্ষিণ দিক। মানে তোমরা এভাবে মনে রাখবা সরল ভাষায়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। মনে থাকবে সবার, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। সবাই খাতায় একটু নোট করো, আমার সাথে সাথে নোট করো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এইবার ধরে নাও যে বস্তুটাকে টানা হেঁচড়া করার ফলে বস্তুটা আমার এই দিকে গেছে। কোন দিকে গেছে? এইদিকে, এই যে এইদিকে বস্তুটা এইদিকে গেছে। তার মানে আমার দিকের মানটা হবে উত্তর, পশ্চিম, এইদিকে একটা মান বের হবে, একটা কি নির্দিষ্ট মান বের হবে। এখন ওই মানটা আমাদেরকে বের করতে হবে। সেই মানটা দেখা যায় যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা কোণে, এই দেখো এখানে একটা কোণ উৎপন্ন হবে না, ওই কোণের মানটাও কিন্তু আমাদের এখানে কি বের করতে বলছে। সবাই কিন্তু তোমরা সামান্তরিকের সূত্রটা প্রমাণ করে আসছো। সামান্তরিক সূত্রের যখন তুমি দিক বের করছিলা তখন কিন্তু তুমি কোণের মান বের করছিলা, রাইট? মনে আছে সবার? থিতার মান বের করছিলা। তো এখন আমরা এই বলগুলো যেগুলো দেখতেছি এই বস্তুটার উপর প্রয়োগ হচ্ছে, সেই বলগুলো সাধারণত দেখতেছি দুই ভাবে প্রয়োগ হচ্ছে। একটা হচ্ছে আমার অনুভূমিক ভাবে, আরেকটা হচ্ছে আমার উলম্ব ভাবে। একটা কি অনুভূমিক, আরেকটা হচ্ছে উলম্ব ভাবে। তো আমি এখন যেভাবে করাবো তোমরা সেভাবেই করবা, দেখবা পরীক্ষার হলে আর জীবনও ভুল হবে না। ভালো করে শোনো, যেভাবে করাবো সেভাবেই করবা, পরীক্ষার হলে আর কোনো ভুল হবে না। তো এখানে একটা নোট লিখে দেই আমি, নোটটা একটু খাতায় লিখে নিবা। আমরা এখানে দুইটা বল দেখতেছি। কয়টা বল? দুইটা বল। একটা হচ্ছে আমার উলম্ব, আরেকটা হচ্ছে অনুভূমিক। কি ঠিক বললাম নাকি ভুল বললাম বলো? অনুভূমিক। একটা হচ্ছে উলম্ব বল, আরেকটা হচ্ছে অনুভূমিক বল। উলম্ব অনুভূমিক জানো তো, এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে আমার অনুভূমিক। ঠিক আছে? তো আমরা উলম্ব অনুভূমিক দুইটা বলকে ক্যালকুলেশন করব। সো আমি ক্যালকুলেশনটা যখন করব তখন দেখো ক্যালকুলেশনটা লেখার নিয়ম, সমাধান ক্যালকুলেশনটা লেখার নিয়মটা দেখো। আমরা ফার্স্ট অফ অল ধরে নাও যে আমরা অনুভূমিক ক্যালকুলেশন করব। এই অনুভূমিকের আমরা যদি ইংলিশটা চিন্তা করি তাহলে সেটাকে বলা হয় হরিজন্টাল। তাহলে আমার অনুভূমিকে বল কি একটাই আছে? দেখো এখানে এই রেখাটা দেখতেছো এইদিকে গেছে না, দ্যাট মিনস এটা অনুভূমিক বল।
তাহলে এরকম বল কয়টা আছে? অনেকগুলো আছে। কিন্তু এই যে এখানেও কিন্তু এই বলটাও কিন্তু একটা অনুভূমিক বল, এটাও কি একটা অনুভূমিক বল। এটার মানও মেবি দেওয়া ছিল, দেখি নেই, এটার মানও 300 দেওয়া ছিল, 300 কেজি। তাহলে এটাও কি আমার অনুভূমিক বল না? তাহলে এখানে অনুভূমিক বল একাধিক রয়েছে, যার কারণে আমরা এখানে সামেশন যখন করব, তখন সমাধান যখন করব, তখন আমরা সামেশন হরিজন্টাল ইজ ইকুয়াল লিখব। আমি কি বোঝাতে পারলাম? মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে ক্লিয়ার ভাবে। আমি বললাম কি যে আমাদের অঙ্কে বলছে যে লব্ধির মান বের করতে হবে। সো লব্ধির মান যখন আমরা বের করব, তখন লব্ধির মান বের করার সূত্র কিছু রয়েছে। সূত্রগুলোর মাঝ থেকে আমাদের যদি সামান্তরিকের সূত্র তোমরা পড়ে থাকো, সেই সূত্রেই দেখবা যে একটা সূত্র এভাবে লেখা আছে। আমি এটা তাহলে এখন মিশিয়ে দিই, লাগবে না। সূত্র হচ্ছে এরকম যে লেখা আছে যে লব্ধি ইজ ইকুয়াল রুট ওভার আমার হচ্ছে হরিজন্টাল স্কোয়ার প্লাস হচ্ছে ভার্টিক্যাল স্কোয়ার। ভাই এটা হরিজন্টাল ভার্টিক্যাল কি? এই যে বললাম আমার বল এখানে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে হরিজন্টালি বল আর একটা হচ্ছে ভার্টিক্যালি বল। তাহলে এই হরিজন্টালি যে বলগুলো আছে সেই বলগুলোর যোগফলটা আমার বের করতে হবে, টোটাল বলটা বের করতে হবে। ধরে নাও যে টোটাল বল বের হলো আমার 100 ধরে নাও, তাহলে আমার এখানে 100 বসাবো। আর এখানে ভার্টিক্যালি যে বলটা বের হবে সেটা ধরে নাও যে আমার 50, তাহলে আমি এখানে 50 বসাবো। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হবে আমার লব্ধি। যার কারণে আমি এখানে কষ্ট করে কি বের করতেছি, সমস্ত হরিজন্টালি যে বলগুলো আছে সেগুলো বের করতেছি। আই হোপ মেবি আমি ক্লিয়ার করতে পারছি যে আমি কেন এই কাজটা করতেছি। সো আই হোপ যদি ক্লিয়ার হও, তাহলে এখন আমরা সামেশন হরিজন্টাল এটা বের করব। এখন এই সামেশন অফ হরিজন্টাল যখন বের করবা, তখন এখানে একটা ছোট্ট চিহ্ন দিবা। হ্যাঁ, এটা কি দিলেন? এইটা হচ্ছে আমার যখন এই দিকে বলগুলো আনুভূমিকভাবে কাজ করবে, তখন মানটা হবে পজিটিভ। মানটা কি হবে? পজিটিভ। দেখো বল সাধারণত দুই প্রকার হয়, একটা হয় পজিটিভ বল আর একটা হয় নেগেটিভ বল, এটা তো তোমরা সবাই জানো। তাহলে আমার এই সাইডে, এটা দ্বারা এটাই বোঝাচ্ছি যে আমার এই সাইডের বলগুলো হবে পজিটিভ, আর এই দিকে যে বলগুলো হবে সেগুলো হবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে দেখো তো, আমি এখান থেকে যাত্রা শুরু করি, তুমি চাইলে যাত্রা এখান থেকে শুরু করতে পারো, যাত্রা এখান থেকে শুরু করতে পারো, মানে হিসাবের ক্ষেত্রে তুমি যেখান থেকে শুরু করো সেখান থেকে শুরু করতেই পারো। তো আমি এখান থেকে শুরু করব যাত্রাটা। এখান থেকে প্রথম যে বলটা দেখতেছি আমি আনুভূমিকভাবে সেই বলটাকে নেব আমি। তাহলে এখানে আমি আনুভূমিকভাবে বল কত দেখতেছি? 150 বল দেখতেছি। তাহলে এই 150 বলটা আমি এখানে বসাবো, এবং এই 150 বলটা দেখো কোন দিকে কাজ করতেছে? জাস্ট এই দিকে। তাহলে আমার 150টা প্লাস হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ 150 হবে। এরপরের কাজ হচ্ছে বাকি যে আমার অনুভূমিক মানগুলো আছে সেই মানগুলোকে ক্যালকুলেশন করা। এখানে গিয়ে স্টুডেন্টরা ভুল করা শুরু করে, আর এখানে গিয়ে বুঝতে পারে না যে ভাই কি করব না। তো দেখো, তোমাদের এরকম যখন অঙ্ক থাকবে, অবশ্যই তোমরা এই অঙ্কটার চিত্রটা অবশ্যই পরীক্ষার হলে যেটা কোশ্চেনের চিত্র থাকবে সেই চিত্রটা অবশ্যই পরীক্ষার খাতাটাও এভাবে অঙ্কন করে নিবা। অঙ্কন করে নেওয়ার পর তুমি এই কাজগুলো করে দিবা। উপরে একটা টান, নিচে একটা টান, অর্থাৎ তীর চিহ্নটা দেখো, এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা যেদিকে হবে সেই দিকে তুমি এরকম আরো দুইটা করে টান দিবা। পারবা কি পারবা না? সবাই বলো, পারবা? সবাই কি দিতে পারবো? সবাইকে আমরা দিতে পারবো মেবি। আমি এগুলো আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। যারা চতুর্থে ভর্তি হবে তাদের জন্য এই সকল কোর্স থাকবে, এবং 1500 টাকার কোর্স আজকে যারা 50 জন, এখানে অলরেডি 160 জনের মতো স্ক্রিনে দেখতেছো, তার মধ্যে থেকে শুধু 50 জনকে এই কোর্সটা 1099 টাকায় দেওয়া হবে। সো তোমরা যোগাযোগ করতে পারো পেজে। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এই কাজটা সবাইকে করতে হবে। তোমরা সবাই পরীক্ষার হলে এই যে চিত্রটা এভাবে অঙ্কন করবে, এরকম বিভিন্ন ধরনের বল দেওয়া থাকতে পারে। তোমরা কি করবা, যে দেখবা যে এখানে এরকম একটা তীর চিহ্ন যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এখানে এরকম আরো দুইটা টান দিয়ে দিবা। এই দুটো টান দ্বারা কি বোঝায়? এই টানটা দ্বারা বোঝায় হলো ভাইয়া অনুভূমিক, বা যেটাকে আমরা বলতেছি এই যে হরিজন্টাল। আর এই উলম্ব দ্বারা বোঝাচ্ছে এই উলম্বই, মানে হচ্ছে কি উলম্ব, বানান ঠিক হলো, উলম্ব মানে হচ্ছে ভার্টিক্যাল। অর্থাৎ এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল ফোর্স আর এইটা হচ্ছে আমার হরিজন্টাল ফোর্স। তাহলে ভাই আমি বুঝলাম যে আমার যদি এরকম টান দেওয়া থাকে, তীর চিহ্নটা আমার যেই দিকে হবে, আমার এই দুইটা চিহ্ন আমার ওই দিকে দিতে হবে। কিন্তু যদি ভালো করে দেখো, এবার ভালো করে দেখো, এখানে কিন্তু প্যাচ লাগাই দিবে কালকে। কি প্যাচ? যদি তীর চিহ্নটা আমার এই যে এমন থাকে, দেখো কিন্তু তীর চিহ্নটা কিন্তু আমি এমন দেইনি,
আমি তীর চিহ্নটা এমন না দিয়ে দিয়েছি এমন। দ্যাট মিনস আমার এই ক্ষেত্রে এবার টানটা হবে কিরকম, এই দিকে। সবাইকে আমার টানগুলো দিতে পারবো কিনা আমাকে একটু সবাই কনফার্ম করে মেসেজটা দাও। সবাইকে আমার টানগুলো ভালোভাবে দিতে পারবো? টান ভালোভাবে কিন্তু দিতে না পারলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, টানটা অবশ্যই ভালোভাবে দেওয়া শিখতে হবে। তাহলে আমি কি বলছি, তীর চিহ্নটা যেদিকে হবে তোমাকে এই টানগুলো ওই দিকে দিতে হবে। অঙ্ক আস্তে আস্তে শেষ হবে, সেই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি। জোরে গেলে বুঝবা না, ভুল করবা কালকে না হয়তো। তো একটু সবাই কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে টানটা সবাই মোটামুটি দিতে পারবা কিনা ভালোভাবে। 100% পারবো ভাই। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা পারবেন এটা করতে। সো তাহলে আমরা নেক্সটে চলে যাই। এখন দেখো আমি তাহলে এই বলটা হিসাব করে ফেলেছি। এবার এখানে দেখো আমার আনুভূমিক একটা রেখা কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেখাটার মান আমাকে বের করতে হবে। এই রেখাটার মান যখন তুমি বের করবা তখন হরিজন্টালের ক্ষেত্রে যদি তুমি চাও, আমি একভাবে শিখাই, 2-3 ভাবে না শিখে নয়তো তোমার মাথার মাঝে গোলাই পেঁচাই যেতে পারে। হরিজন্টালের ক্ষেত্রে মাথায় রাখবা যে তুমি কজ ব্যবহার করবে সূত্র। মানে যখন তুমি এখানে ফোর্স ক্যালকুলেশন করবা সেটা যদি তুমি ডিগ্রির কোণে অ্যাঙ্গেলে চিন্তা করো তাহলে এখানে তোমাকে সাইন কজ ব্যবহার করতে হয়। মনে হয় বোঝাতে পারিনি। ধরো তোমার কাছে এরকম একটা বল এখানে কাজ করতেছে, 20 কেজি একটা বল কাজ করতেছে, সেটা হলো মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তো তোমার এই বলটা এই দিকে যে যাচ্ছে শুধু কি এই দিকেই যাচ্ছে? এর কাজটা কি এই দিকে কিংবা এই দিকে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। অনুভূমিক বরাবর কিছু কাজ হচ্ছে, আবার উলম্ব বরাবরও কিছু কাজ হচ্ছে। তো এই মানটা যখন বের করতে হয় তখন মাথায় রাখবা যে অনুভূমিকের ক্ষেত্রে আমরা যখন অনুভূমিকের ক্যালকুলেশন করব, অনুভূমিকের ক্ষেত্রে অবশ্যই আমরা জাস্ট এটা মাথায় রাখলে হবে। অনুভূমিকের ক্ষেত্রে আমরা সাধারণত কস নেব, আর ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা সাইন নেব। মনে থাকবে কি? অনুভূমিকের ক্ষেত্রে আমরা কস নেব, ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা সাইন নেব। এবং সূত্র যেটা বসাবো আমরা, সেই সূত্রটা হচ্ছে যে এই যে কোণ যেটা নেব, এই যে কোণের মানটা যেটা নেব, সেই কোণের মানটা অবশ্যই এইটার সাথে লাগা থাকবে। মানে যেমন মনে করো, আমি একটু বুঝাই দিই, আরো ভালোভাবে বুঝাই দিই তাহলে ভালো হবে। যে ভাইয়া বুঝলাম যে এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাতে সাধারণত এখানে বল লাগানো থাকবে। বলটা কি? যেমন এই যে 120 কেজি, এই 120-এর সাথে এটা গুণ হবে। দেখো একটু মনে করো এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 কেজি, এতটুকু। সো এখানে একটা। তো তুমি এখানে দেখো যখন অনুভূমিক ক্যালকুলেশনটা করবা তখন হচ্ছে তোমার সূত্র কি বলতেছে? বল। তাই তোমার বল লাগবে হচ্ছে 30 ইন্টু কস, এখানে যে তোমার কোণটা উৎপন্ন হবে সেই কোণের মানটা নিবা। কিন্তু দেখা যায় যে তোমার পরীক্ষায় এখানে কোণটা দেয়নি, কোণটা এখানে না দিয়ে তোমার কোণটা দিয়েছে হলো ঠিক এই জায়গাতে। কোণটা কিন্তু কালকে পরীক্ষার হলে এরকম জায়গাতে দেওয়া থাকতেই পারে। তো তোমাদের চালাকি বুদ্ধি বলে দিই। চালাকি বুদ্ধি হচ্ছে তোমরা কালকে পরীক্ষার হলে গিয়ে চিত্রটা ভালো করে আর্ট করবা। চিত্রটা ভালো করে আর্ট করা বলতে কি বোঝাচ্ছি, যে যদি কখনো এরকমটা দেওয়া থাকে তোমরা আগে ভাগে কি করবা, যে আমার হচ্ছে পরীক্ষার হলে দেওয়া আছে হলো, দেখো আমি একটু উদাহরণ দিই। পরীক্ষার হলে মনে করো এখানে দেওয়া আছে 40 ডিগ্রি, তারপরে মনে করো যে এখানে দেওয়া আছে হলো 60 ডিগ্রি, তারপরে সাপোজ ধরে নিলাম যে এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, এরকম চিত্র দেওয়া আছে আর কি পরীক্ষার হলে। তো তোমাকে কি করতে হবে? এটাকে সাজাই নিতে হবে, এটাকে সুন্দর করে সাজাই নিতে হবে। একই কাজ, কোনো কাজের সেন্স নাই যে আমার এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, আমি কি করব এই 40 ডিগ্রি আর এখানে হচ্ছে তাহলে কত ডিগ্রি হওয়া দরকার? পুরোটাই যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে হওয়া দরকার হচ্ছে ভাই আমার 50 ডিগ্রি। আমি এই কাজটা করতে পারবো কি সবাই? আমরা সবাই মনে হয় এই কাজটা করতে পারবো যদি অঙ্ক এলোমেলো থাকে। আমার অঙ্কটা বোঝাতে একটু টাইম লাগতেছে বিকজ আমি কিন্তু একই সাথে আপনাদের প্রতিবন্ধকতাগুলো কি কি ফেস করতে হতে পারে সেটা একই সাথে বুঝিয়ে দিচ্ছি, যার কারণে একটু টাইম লাগতেছে। তো আপনারা যদি এরকম ফেস করেন তো আপনাদের আগেই এইটা করে নিতে হবে। তারপরে দেখো এখানে সাইড আছে, তাই তোমরা যদি এই সূত্রটা ইউজ করতে চাও, অর্থাৎ হরিজন্টালের ক্ষেত্রে কস আর ভার্টিক্যালের ক্ষেত্রে তোমার হচ্ছে কি সাইন, ভার্টিক্যালের ক্ষেত্রে কি সাইন যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাদেরকে এই দিকগুলোতে কোণ বের করতে হবে। কোন দিকগুলোতে? এই ভূমির সাথে কোণ বের করতে হবে, এই ভূমির সাথে কোণ বের করতে হবে। তাহলে দেখো তো এখানে 60 আছে, তাহলে এখানে কত হবে? 30, এখানে 45 করাই আছে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আরেকবার একটু কমেন্ট করবেন।
তাহলে আমরা জাস্ট এই ভূমির সাথে কোণটা বের করব যদি আমরা এইটার মাধ্যমে অঙ্কটা করতে চাই। তাহলে আমার এই অঙ্কটার ক্ষেত্রে এবার চলে আসি আমরা। এই ক্ষেত্রে দেখো আমার ভূমিতে কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি এবং বলের মান দেওয়া আছে হলো 120। তাহলে এইটা দেখো আমার কোন দিকে কাজ করতেছে, ঠিক এই দিকে। আর এই দিকে গেলে সাধারণত প্লাস হবে, প্লাস 120 কস হবে হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে বুঝতে পারছি আমি এতক্ষণ ধরে। এইটা যদি বুঝতে পারি তাহলে এগুলো এখন দ্রুত হয়ে যাওয়ার কথা। এগুলোর ক্ষেত্রে এখন দেখো এখানে আরেকটা বল কাজ করতেছে, সেটা সাধারণত উপরের দিকে মানে ভার্টিক্যাল। তো আমি এখানে হরিজন্টাল হিসাব করতেছি, তো ভার্টিক্যালের দরকার নাই, এটাকে আমি নেব না। এইদিকে আসবো, এইদিকে আমি একটা লোড দেখতেছি কাজ করতেছে 200 কেজি এইদিকে, এবং এই 200 কেজি যেটা কাজ করতেছে, 300টা খুব বেশি কাছাকাছি হয়ে গেছে, 200টা এইদিকে যেটা কাজ করতেছে, তাহলে 200টা এই যে অনুভূমিক যেটা মান আছে সেই মানটাকে যদি ক্যালকুলেশন করতে চাই, এই মানটা দেখো ঠিক এই দিকে কাজ করতেছে মানে বিপরীত দিকে, তাহলে এটা কি হবে নেগেটিভ হবে। যার কারণে আমি এখানে কি দেবো একটা নেগেটিভ দেব। তাহলে এই যে 200 বসাবো, কস কস কত ডিগ্রি, এখানে আছে কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন মনে করো যে এখানে যদি 45 ডিগ্রি না থাকতো, যদি এখানে 30 ডিগ্রি থাকতো, তখন কি করতাম? তখন কিন্তু স্টুডেন্ট ভুল করে ফেলতো। সেই জন্য তোমাকে বলছি কি যে তুমি যদি এরকম চিত্র দেখো, চিত্রটাকে আগেই গোছাই নিবে, আগেই তোমার এই কোণগুলোকে সবগুলোকেই তোমাকে এই দিকে কনভার্ট করে নিতে হবে। এখানে তাহলে 60 ডিগ্রি হইতো, তখন তোমাকে এখানে এই 60 ডিগ্রি বসানো লাগতো, অর্থাৎ এখানে 60 ডিগ্রি হইতো। ক্লিয়ার? যাতে করে ভুল না করে একটা সূত্র দিয়েই সবকিছু হয়ে যায়, যার কারণে এই কাজগুলো করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ছিল কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমরা কি করব, বল, এই যে বল নেব cos 45 ডিগ্রি নেব। তাহলে আমার মোটামুটি এখানেও কাজটা ক্লিয়ার। এবার এখানে দেখো এখানে একটা বল কাজ করতেছে, সেটা হলো ঠিক এই দিকে, অর্থাৎ এটা আমার নেগেটিভ হবে। তাহলে আমি যদি নেগেটিভ দেই, এখানে নেগেটিভ দেই 300 কেজি। তারপরে এখানে একটা বল কাজ দেখতেছি, যে বলে যদি অনুভূমিক ক্যালকুলেশন করি আবারও, তাহলে এই অনুভূমিকের ক্ষেত্রে আবার দেখতেছি এটা এই দিকে কাজ করতেছে, তাহলে আবার নেগেটিভ 100, এই যে বল কস। এখানে এবার দেখো, এইবার কিন্তু বুঝতে পারবা। তাহলে এখানে দেখো তো 30 আসছে না, অনেকে ভুল করে এখানে 30 বসাই দিবে, কিন্তু আমি কি 30 বসাবো? কত বসাবো ভাইয়া? ভূমির সাথে, অবশ্যই আমাকে ভূমির সাথে কোণ বের করতে হবে, এই রেখার সাথে কোণ বের করতে হবে। তাহলে অবশ্যই আমাকে এখানে 60 ডিগ্রি বসাতে হবে। কত ডিগ্রি বসাতে হবে? অবশ্যই 60 ডিগ্রি বসাতে হবে। তাহলে দেখো তো আর কি কোনো বল আছে, অনুভূমিক বল? আমার জানার মতে নেই। আমি আবার একটু গণনা করাই দিই। একটা অনুভূমিক বল 150, এই যে আরেকটা অনুভূমিক বল, তারপরে এই যে একটা অনুভূমিক বল, এই যে একটা অনুভূমিক বল, এই যে একটা অনুভূমিক বল, আর কোনো অনুভূমিক বল কিন্তু নাই। তো সমস্ত অনুভূমিক বলগুলোর ক্যালকুলেশন করছি। অনুভূমিক বলগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে একটাতে দেখো প্লাস হয়েছে, আরেকটাতে দেখো মাইনাস হয়েছে। তাহলে প্লাস কোনটাতে হয়েছে? যে বলটা সাধারণত এই দিকে কাজ করছে সেটা প্লাস হয়েছে, যে বলটা এই দিকে কাজ করেছে সেটা নেগেটিভ হয়েছে। তুমি এখানে তাকালে দেখতে পাচ্ছ যে যে বলটা এই দিকে কাজ করতেছে সেটাকে ভাইয়া প্লাস দিয়েছে, যে বলটা এই দিকে কাজ করতেছে সেটা ভাইয়া নেগেটিভ দিয়েছে। তো সবাই এইটা যে কষ্ট করে বুঝাইলাম, এটা বুঝছেন কিনা? হরিজেন্টালের ক্ষেত্রে আমরা শুধু কসের সূত্র ব্যবহার করব। এভাবে করলে তোমাদের ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 0%। বলেন সবাই একটু বুঝছেন কিনা, একটু বলেন। এভাবে করলে ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 0%। আচ্ছা, ক্যালকুলেটর কিভাবে করবো? আমি ক্যালকুলেটর সামনে নিয়ে যাই দরকার পড়লে। ক্যালকুলেটর তো হিসাব করা ইজি। সবাই বুঝছেন? বোঝেন নাই কোন ব্যক্তি, ওই ব্যক্তিকে দরকার আমার। আমি কিন্তু খুবই ধীরে ধীরে বুঝাইছি, বুঝছো? আমি এমনটা না যে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, খুব স্পিডে বোঝা। আমি চাইলে স্পিডে বোঝাইতে পারতাম, ম্যাথ করা শেষ অনেক আগে। ভেরি গুড। আচ্ছা, 300 কেন দিলেন ভাইয়া? এইখানে দেখো আরেকটা বল এই দিকে যে কাজ করতেছে, অনুভূমিকে দেখো এখানে একটা বল কাজ করতেছে 150, আবার এখানে একটা বল কাজ করতেছে 300। তাহলে এই বলটা এইদিকে কাজ করতেছে বিধায় -300 লিখছি এখানে। ওকে, আই হোপ মেবি ক্লিয়ার। তাহলে এখন আমরা ক্যালকুলেটর, এই যে আমার ক্যালকুলেটরটা আমি তোমাদের সামনে নিয়ে যাই, একটু দেখো। ক্যালকুলেটরতে হিসাব ভাই সিম্পল হিসাব। এখানে 150 আছে, তো 150 লিখলাম। সো হচ্ছে এই যে 150 লিখলাম। ওকে, তারপরে হচ্ছে তোমার কি আছে, প্লাস 120।
ওকে 120, তারপর কি দিবা কস 120 কস কত 30, 30 ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে তোমার মাইনাস 200, তারপর হচ্ছে কস কত 45 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে মাইনাস 300 মাইনাস হচ্ছে 100 কস 60। ওকে, আমাদের অ্যান্সারটা আসছে দেখো মাইনাস, একটু এখানে জুমটা করে দেখাই, মাইনাস হচ্ছে তোমার 237.49 এরকমটা, মাইনাস 237.49, বা এটাকে একদম 50 লেখা যায়। ওকে, এটাকে চাইলে আমরা লিখতেই পারি মাইনাস 237.50 এত কি কেজি, এত কেজি। ওকে ক্লিয়ার। আচ্ছা, এই মানটা কেন মাইনাস আসলো সেটা একটু পরে ব্যাখ্যা দেবো আমি। তো এখন এইটা যদি বুঝতে পারো তাহলে তোমরা ইজিলি ভার্টিক্যালটা করতে পারবা। কিভাবে ভাইয়া? এবার দেখো যে এখন বা আবার লিখতে পারো এখানে, এখন ভার্টিক্যালি যে ফোর্স, সেই ভার্টিক্যালি ফোর্সটা আমরা বের করব। তবে ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে আমরা এখানে একটা চিহ্ন দেবো। কি চিহ্ন বলো তো? উপরের দিকে, এই যে উপরের দিকে গেলে প্লাস। তার মানে বুঝতেছি যে আমি যখন এখন ভার্টিক্যালটা হিসাব করতেছি, তো ভার্টিক্যালে উপরের দিকে যে মানটা থাকবে সেই মানটা প্লাস হবে। তো দেখো এখান থেকে আবার যাত্রা শুরু করি। এখানে কোনো ভার্টিক্যাল ফোর্স আছে? কোনো ভার্টিক্যাল ফোর্স নেই, জাস্ট একটা অনুভূমিক ফোর্স ছিল। তাহলে এখানে হিসাবের কোনো দরকার নাই। এবার এই রেখায় যাব, এই রেখাতে দেখো ভার্টিক্যালি একটা মান আছে উপরের দিকে। তো উপরের দিকে যে মানটা আছে সেই মানটাকে এখন ক্যালকুলেশন করব। তো এটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা আগে দিয়ে নেই। আমি প্লাস দিলাম বিকজ এটা উপরের দিকে। এবার আমার ক্যালকুলেশনটা কি হবে? বল গুণন, আগে দিছিলাম আমরা cos থিটা, এর যেমন আগে দিছিলাম কি আমরা বল গুণন cos থিটা দিছিলাম, বাট আমরা হরিজন্টালের ক্ষেত্রে বলছিলাম কি sin থিটা দেব। থিটার ক্ষেত্রে কি হবে ভাইয়া? থিটার ক্ষেত্রে কি কোণগুলো চেঞ্জ করব? কোণগুলো চেঞ্জ করব না। এইটার জন্যই কিন্তু এত পরিশ্রম। কোণগুলো যদি চেঞ্জ করতাম তাহলে তোমাকে অন্য একটা সূত্র দিতাম, বাট ওইটা হয়তো তোমাদের কাছে ঝামেলা মনে হতে পারতো, যার কারণে আমি এত ভেজাল করলাম না। তোমাদের কি করলাম, আমি জাস্ট একটা কসের জন্য সূত্র দিলাম আর একটা সাইনের জন্য সূত্র দিলাম। কোণের মানটা পরিবর্তন হবে না। কোণের মানটা আগে তুমি যেখানে 30%